বন্ধুরা, গত কয়েকদিন হলো আমি ইউটিউবে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো আমি দেখাই যে আমার চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটাই ইউটিউব আমাকে একটা স্ট্রাইক দিয়েছে। এই যে এই ভিডিওটা দেখুন, ভিডিওটায় ছোট ভাই জমির জন্য বড় ভাইকে মানে এখানে লেখা ছিল যে খুন করবে, এরকম একটা কথা লেখা ছিল। তো আমি মধ্যখানে স্টার দিয়ে লিখেছিলাম। তো অবশ্যই এটা ভুল ধরেনি, ভুল যেটা ধরেছে যে আমার এই যে 3 মিনিট 59 সেকেন্ডের ভিডিওটার মাঝে কিন্তু ছোট বাচ্চার কিছু মানে এমন একটা দৃশ্য ছিল যেটা মানে করে না, ইউটিউব অ্যালাউ করে না। ইউটিউবের পলিসি যেটা আছে বা আইন আছে, তারা কিন্তু এটা অ্যালাউ করে না। তো এখানে আমাকে যেটা ওরা দিয়েছে, এই যে নিচে দেখুন এইখানে ভ্যাসিবিলিটি, এটা রিমোট করে দিয়েছে আমার ভিডিওটা। আর নিচেরটা দেখুন, এখানে রেস্ট্রিকশন টিম অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে, টিম অ্যান্ড পলিসিস, অর্থাৎ আমি মানে পলিসিটা মানিনি ইউটিউবের, যেটা ওরা বোঝাচ্ছে। তো এটা আমরা আরেকটু বিস্তারিত জানবো। তো এর জন্য আমাদের কিন্তু ইমেলে একটা ওরা ইমেল পাঠিয়েছে আমার ইমেলে। তো আমি ইমেলে যাই, ইমেলে যাওয়ার পর এখানে আমার ইমেলে একটা ওরা ইমেল পাঠিয়েছে, সেটা এই যে এখানে লিখে দিয়েছে, হাই নারায়ণ মালাকার, ইট লুকস লাইক ছোট ভাই জমির জন্য বড় ভাইকে খুন করলো, ফানি ভিডিও নারায়ণটিক, ডিড নট ফলো কমিউনিটি গাইডলাইন, ঠিক আছে, টু হেল্প কিপ আওয়ার কমিউনিটি সেফ উই রিমোট ইট ফ্রম ইউটিউব। তো বলতেছে যে এটা ইউটিউবের জন্য একটা আইন ভঙ্গ মানে ভিডিও, এই কারণে আপনার এই নামের বা এই টাইটেলের ভিডিওটি আমরা ইউটিউব থেকে সরিয়ে দিয়েছি, ঠিক আছে। তো নিচে যদি যাই যে ওরা কী কারণে এটা পেয়েছে, এখানে কয়েকটা আমাকে ফটো দিয়েছে, লক্ষ্য করুন। এখানে কিন্তু এই যে সিগারেট জ্বালাচ্ছে এরকম ধরনের একটা ফটো, তারপরে এখানে হলুদ কার্ড দেখতে পাচ্ছি, এখানে একটু হলুদের চাইতে গাঢ়, এটা লাল কার্ড, রেড কার্ড যেটা বলে, আমাকে রেড কার্ডটাই দেওয়া হয়েছে। আর এখানে হলুদ সতর্কবাণী দিয়েছিল এর আগে, ওটা বলতেছে। তো এখানে বলছে হোয়াট উই ফাউন্ড, তো কিসের জন্য তারা আমাকে এই যে মেসেজটা পাঠিয়েছে বা আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করেছে, সেটাই ওরা এখানে লিখেছে যে উই থিঙ্ক ইউর কন্টেন্ট ডিড নট ফলো আওয়ার চিল্ড সেফটি পলিসি। অর্থাৎ ইউটিউবের একটা নিয়ম আছে যে বাচ্চাদের যেটা পলিসি, মানে যেমন ছোট বাচ্চাদের দিয়ে যৌন হয়রানি বা ছোট বাচ্চারা মাদক সেবন বা নেশা জাতীয় দ্রব্য নিতে পারবে না, এমন ধরনের কিছু আইন আছে মানে ছোট বাচ্চাদের জন্য, যে ওরা এটা করতে পারবে না, এরকম একটা আইন ওরা মানে ওটা চালু করে রেখেছে। তো এটা ওরা ওখানে বলতেছে যে এসব ছোট বাচ্চাদের দ্বারাই করাটা ঠিক না, কিন্তু আসলে এটা ঠিক না, আমরাও জানি। তারপরে সেটা নিচে দেখুন যে রেট পলিসি, তারপরে হাউ দিস ইম্প্যাক্ট ইউর চ্যানেল নাও হ্যাজ ওয়ান স্ট্রেক, অর্থাৎ আমার চ্যানেলে একটা স্ট্রেক আছে, ঠিক আছে। ইউ ওয়ান্ট বি অ্যাবল টু ডু থিং লাইক আপলোড পোস্ট ওয়ার লাইভ স্ট্রিম ফর 1 উইক, বলতেছে যে আপনার চ্যানেলে একটা স্ট্রেক দেওয়া হয়েছে, তো আপনি এই এক সপ্তাহের মধ্যে কোনো ভিডিও আপলোড বা কোনো পোস্ট করতে পারবেন না, ছবি হোক ভিডিও হোক পোস্ট করা বা আপলোড করা বা এমনকি লাইভ পর্যন্ত আপনি করতে পারবেন না, এটা ওরা মানে এখানে উল্লেখ করেছে। দিস স্ট্রিক এক্সপায়ার আফটার 19 ডেজ, অর্থাৎ এটা বলতেছে যে যে স্ট্রিকটা ওরা দিয়েছে সেই স্ট্রিকটা উঠবে যে 90 দিন পর, কিন্তু এটা উঠে যাবে, মানে এই ডেটটা শেষ হবে আর কি, তারপর এটা উঠে যাবে। কিন্তু আমরা এই এক সপ্তাহ বা 7 দিন 14 দিন পরই, এখানে ওরা 7 দিন লিখেছে কিন্তু আরেক জায়গায় আমি 14 দিন পেলাম। তো 14 দিন পরে আমি কিন্তু আবার ধারাবাহিকভাবে আগের মতোই ভিডিও আপলোড দিতে পারবো, কিন্তু এখন পারবো না। এই কালকে এটা দিয়েছে, তো আমাকে এই 7টা দিন আমি কোনো ভিডিও আপলোড বা পোস্ট আপলোড বা লাইভ করতে পারবো না। তো রিমেম্বার নট টু ইউজ আদার চ্যানেলস, তো মানে অনেক কিছু এখানে ওরা লিখেছে। তো আমি তো এটা বুঝতে পারলাম যে আমার কোন জায়গাটা আমাকে মানে ওরা কোন মানে ভিডিওটার কোনটা ভুল ছিল, সেটা কিন্তু ওরা ফটো দিয়েও এখানে বুঝিয়ে দিয়েছে। আর এখানে যেটা চাইল্ড সেফটি পলিসি, এটাও তো ওরা এখানে বলে দিয়েছে খুব সুন্দরভাবে, এই কারণে আমাকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে। তো এটা যদি 3টা আসে পরপর, মানে ইউটিউবের কিছু গাইডলাইন আছে সেগুলো আমরা ফলো যদি না করি সঠিকভাবে, এরকম যদি 3টা আমাদের স্ট্রাইক আসে, তাহলে একবারে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। প্রথমে আমাদের ওয়ার্নিং দেওয়া হয়, কোনো একটা ভুল করলে ইউটিউবের তরফ থেকে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় এবং ইমেল পাঠানো হয়। ওয়ার্নিংয়ের পর যদি তারপর আমরা আবার সেমভাবে ইউটিউবের পলিসি না মানি বা ভুল করি, তাহলে কিন্তু আমাদের স্ট্রাইক দেওয়া হয়। প্রথম স্ট্রাইকের পর যদি এই 14 দিনের মধ্যে আবারও ভুল করি, তাহলে আরেকটা আমাদের স্ট্রাইক দেওয়া হবে।
আর যদি পরপর আপনার 3টি স্ট্রাইক চলে আসে 90 দিনের মধ্যে, যদি আপনি ভুল করেন, বারবার ভুল করেন এবং পলিসি তাদের না মানেন এবং 3টি স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা চিরদিনের জন্য ইউটিউব থেকে সরে দেওয়া হবে, ডিলিট করা হবে। তো আমার একটা স্ট্রাইক আসছে, এই কারণে আমি একটু মানে কি বলবো যে দুঃখিতই, কারণ আমি অবশ্য জানতাম, মোটামুটি জানতাম, ভালোভাবে জানতাম না। আর এই ভুলটা কিন্তু নতুন ইউটিউবার যারা তারাই কিন্তু করে, তারা ইউটিউবের পলিসিটা ঠিকমতো না জানার কারণে কিন্তু অনেকগুলো ভিডিও আমরা ছেড়ে দেই যেটা আমরা জানি না। যেমন এখানে যেমন ছোট ভাই জমির জন্য বড় ভাইকে খুন করলো, এখানে খুন করলো এই কথাটাও কিন্তু এখানে বলাটা ঠিক না। তারপরে মারামারি করা বা গণ্ডগোল করা, এরকম ধরনের কিছু কিছু সেক্সুয়াল কিছু আছে ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিন্তু টাইটেলে ব্যবহার করা যায় না। তো এরকম ধরনের মানে অগ্নিকাণ্ড, এরকম ধরনের কিছু ভয়ঙ্কর অ্যাসিড জাতীয় এরকম ধরনের এগুলো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু টাইটেলে লেখা যাবে না, টাইটেল ডেসক্রিপশন বা ট্যাগে ব্যবহার করা যায় না, ঠিক আছে। তো এগুলোই ওরা ভুল ধরে আমাদের, বা ছোট বাচ্চার যেগুলো সেক্সুয়াল বললাম যে ওটা ওদের একটা শিশু আইন, তো এটাতে অন্য শিশুরা হয়। তো যাই হোক, তো বুঝতে তো পারলেন যে কেন আমাকে এই স্ট্রাইকটা দেওয়া হয়েছে, আর এই স্ট্রাইকটা দেওয়ার কারণ কি ছিল। কারণ আমার এই যে টাইটেলে কিন্তু ভুল ধরেনি ওরা, আমার ভুল যেটা ধরেছে সেটা হচ্ছে ভিডিওর মধ্যে একটা ছোট্ট বাচ্চা, ভিডিওর মধ্যে যেটা মূল কারণ সেটা বলতেছি, ভিডিওর মধ্যে একটা ছোট বাচ্চা মানে সিগারা ধরাচ্ছিল। তো এই কারণেই এরা এটা আমাকে স্ট্রাইক দিয়েছে যে ছোট বাচ্চারা কখনো সিগারেট পান করতে পারে না, বা ছোট বাচ্চারা যেগুলো ওদের নিয়ম নীতি এটির মধ্যে আছে যে ছোট বাচ্চাদের আইন যেটা, যে যৌন হয়রানি বা নেশা জাতীয় দ্রব্য এসব যেন ছোট বাচ্চারা না করে, এরকম ধরনের ভিডিও আপলোড করা যাবে না। তো যাই হোক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এসব ভিডিও আপনারা আপলোড করবেন না। আপলোডের আগে অবশ্যই ইউটিউবের যে পলিসিটা আছে, গাইডলাইন আছে, সেটা কিন্তু ভালোভাবে পড়ে নেবেন। কারণ তাদের গাইডলাইন না পড়লেই কিন্তু আমরা এই বিপদে পড়ে যাই। এমনিতেই আমরা কিন্তু অনেকেই জানি না, শুধু এই যে আমি না, এখানে যারা নতুন ইউটিউবার সবাই কিন্তু আমরা এই ভুলটাই বেশি করে থাকি, যে আমরা ইউটিউবের পলিসি না মানার কারণে কিন্তু বারবার আমরা একই ভুল করে থাকি, করতে করতে আমাদের চ্যানেলটা কিন্তু একসময় ডাউন হয়ে যায় বা মানে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়। আমার এর আগে আমার আরও কয়েকটা চ্যানেল ছিল, ওগুলোতেও আমি ভুলগুলো করছিলাম, যে কারণে আমার এটা হলো। আর এটা কিভাবে যে হলো সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আর যারা নতুন তারা তো ভুল করবে, আমি প্রায় 3-4 বছর থেকে ইউটিউবে কাজ করতেছি, তারপরেও আমার ভুল হচ্ছে, তাহলে যারা নতুন তাদের তো ভুল হওয়ারই কথা, স্বাভাবিক। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা থেকে যদি কারো উপকৃত হয় বা হয়ে থাকে মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর এমনই আরও মজাদার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ডানের যে বেল বাটন আছে ওটা ক্লিক করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শিরিন নারায়ণ মালাকা জীবন।